ভারতের দাদাগিরিকে বুড়ো আঙুল দেখিয়ে সরাসরি চীনের সাথে রেলপথে যুক্ত হচ্ছে বাংলাদেশ। ভারত সবসময় ভাবত বাংলাদেশ মানেই তাদের হাতের মুঠোয় থাকা এক ভূখণ্ড, যার বের হওয়ার একমাত্র পথ ভারতের দয়া। কিন্তু সেই পুরনো হিসাব নিকাশ ধুলোয় মিশিয়ে দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। বাংলাদেশের মানচিত্র এখন আর দিল্লির দিকে তাকিয়ে নেই, তা ঘুরে গেছে পূর্ব দিকে, অর্থাৎ চীনের দিকে। ঘটনা শুরু হয় গত ২৭ নভেম্বর ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়। সেদিন এখানেই এক গোপন বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং চীনা প্রতিনিধি ইয়াং দেনিং যখন হাত মেলান, তখনই আসলে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতির ভাগ্য নির্ধারিত হয়ে যায়। বৈঠকে উঠে এসেছে চীনের প্রস্তাবিত ইউনান প্রদেশ থেকে শুরু করে মিয়ানমারের দুর্গম পথ পাড়ি দিয়ে এবার রেললাইন কক্সবাজারে এসে মিলবে। আর সেটি আসলে শুধু লোহার লাইন নয়। ইয়াং দেনিংয়ের ভাষায় এটি হলো ভারতের একচ্ছত্র আধিপত্য ভেঙে ফেলার প্রথম হাতুড়ির বাড়ি। চীন পরিষ্কার বার্তা দিয়েছে, তারা বাংলাদেশকে এমন এক করিডোরে যুক্ত করতে চায় যেখানে দিল্লি কোনো নাক গলাতে পারবে না। স্বাধীনতার পর থেকে ভারত বাংলাদেশকে এমনভাবে ঘিরে রেখেছে যেন আমরা একটি দ্বীপ রাষ্ট্র। তিন দিকে ভারত আর একদিকে সাগর। নেপাল বা ভুটানে আমাদের পণ্য পাঠাতে গেলে ভারতের বর্ডার গার্ড বা কাস্টমসের অনুমতি লাগে। এক ট্রাকে পণ্য পাঠাতে গেলে 10 জায়গায় সই করতে হয়। এই যে চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোর দিয়ে ভারত তার উত্তর পূর্বাঞ্চলকে আগলে রাখে, তারা চেয়েছিল বাংলাদেশও যেন তাদের এই ভয়ের সঙ্গী হয়। কিন্তু নতুন এই রেল রুট সেই পুরো খেলাটাই উল্টে দিয়েছে। চীনের কুনমিং থেকে যখন ট্রেন সরাসরি কাচিন ও রাখাইন হয়ে বাংলাদেশে ঢুকবে, তখন ভারতের সেই ট্রানজিট কার্ড আর কোনো কাজেই আসবে না। কার্নেগি এন্ডাওমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিস তাদের রিপোর্টে সাফ জানিয়েছে, এই রেললাইন চালু হওয়ার অর্থ হলো দক্ষিণ এশিয়ায় ভারত আর একমাত্র বস বা নিয়ন্ত্রক থাকছে না, ক্ষমতার কেন্দ্রবিন্দু সরে আসছে ঢাকার দিকে। এবার একটু অর্থনীতির খাতাটা খোলা যাক। কেন এই রেললাইনকে বাংলাদেশের গেম চেঞ্জার বলা হচ্ছে? বর্তমানে আমরা যখন চীন থেকে কোনো কাঁচামাল বা মেশিনপত্র আনি, তা জাহাজে করে ঘুরে আসতে সময় লাগে 15 থেকে 20 দিন। কখনো কখনো বন্দর জটে পড়ে তা 1 মাসও লেগে যায়। কিন্তু এই নতুন রেলপথের জাদুকরী দিক হলো গতি। চীনের হাই স্পিড রেল নেটওয়ার্কের সাথে যুক্ত হলে কুনমিং থেকে ঢাকায় মালবাহী ট্রেন পৌঁছাতে সময় নেবে মাত্র 24 থেকে 36 ঘন্টা। ভাবা যায় বিশ্বব্যাংকের মতো রক্ষণশীল সংস্থাও স্বীকার করতে বাধ্য হয়েছে যে এই প্রকল্প বাস্তবায়িত হলে বাংলাদেশের পরিবহন খাতের চেহারাই বদলে যাবে। তাদের হিসাব মতে বছরে শুধু পরিবহন খরচই বাঁচবে প্রায় $12 বিলিয়ন। আর বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি বা বিডা যে তথ্য দিচ্ছে তা তো আরও চমকপ্রদ। তারা বলছে এই রেল করিডোর চালু হলে বছরে $25 বিলিয়ন অতিরিক্ত বাণিজ্য হবে। এই টাকার অঙ্কটা কিন্তু বাংলাদেশের বর্তমান জিডিপির প্রায় 6%। এতদিন বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের পুরোটাই ছিল সমুদ্র নির্ভর এবং অনেকাংশে কলকাতা বা হালদিয়া বন্দরের দয়ার উপর। কিন্তু রেল লাইনটি যখন চালু হবে, তখন বাংলাদেশ হয়ে উঠবে দক্ষিণ পূর্ব এশিয়ার লজিস্টিক হাব। সিঙ্গাপুর, থাইল্যান্ড বা ভিয়েতনামে পণ্য পাঠাতে আর ভারত মহাসাগর পাড়ি দিতে হবে না। রেলে চড়েই পণ্য পৌঁছে যাবে গন্তব্যে। চট্টগ্রাম বন্দরে যে ভয়াবহ চাপ তা মুহূর্তেই কমে যাবে। মোংলা বন্দরও নতুন প্রাণ পাবে। তাই বাংলাদেশ তখন আর আমদানিকারক দেশ থাকবে না, হয়ে উঠবে এশিয়ার বাণিজ্যের এক বিশাল জংশন। তবে দিল্লির ভয়ের জায়গাটা শুধু টাকা পয়সা বা বাণিজ্যে আটকে নেই। তাদের আসল ভয়টা সামরিক এবং কৌশলগত। ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা এই রেললাইনকে দেখছেন তাদের নিরাপত্তার জন্য এক বড় হুমকি হিসেবে। ভারতের বিখ্যাত দ্য হিন্দু পত্রিকা লিখেছে, চীন বাংলাদেশ রেল সংযোগ ভারতের পূর্বাঞ্চলের নিরাপত্তার কফিনে শেষ পেরেক। কেন তারা এমনটা ভাবছে? কারণ ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো মূল ভারত থেকে প্রায় বিচ্ছিন্ন। এতদিন তারা জানতো বাংলাদেশ তাদের পেটের নিচে আছে, তাই তারা নিরাপদ। কিন্তু এখন যদি চীনের রেললাইন কক্সবাজার পর্যন্ত চলে আসে, তবে চীনের উপস্থিতি ভারতের শিলিগুড়ি করিডোরের একদম কাছে চলে আসবে। ভারতের সাবেক সেনা কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে, দিল্লি মনে করে আজ যে রেললাইন দিয়ে চীনে তৈরি খেলনা বা কাপড় আসছে, কাল যুদ্ধ লাগলে সেই রেললাইন দিয়েই চীনের সামরিক সরঞ্জাম বা রসদ বাংলাদেশে ঢুকবে না, তার কোনো নিশ্চয়তা নেই। বাংলাদেশকে চীন তাদের ট্রানজিট রুম হিসেবে ব্যবহার করতে পারে।
এই ভীতি থেকেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সুব্রামানিয়াম কৃষ্ণন কিছুদিন আগে বলেছিলেন তাদের বিষয়টিকে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছেন। এই পর্যবেক্ষণ আসলে কূটনৈতিক ভাষায় চরম উদ্বেগের নামান্তর। তারা বুঝতে পারছে শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেকের গুরুত্ব কমে যাচ্ছে, আর বঙ্গোপসাগরে তাদের একক আধিপত্য শেষ হতে চলেছে। এখন প্রশ্ন হলো, ডক্টর ইউনূসের সরকার কি ভারতের এই চোখরাঙানিকে ভয় পাচ্ছে? উত্তর না। সরকারের নীতি এখন খুব পরিষ্কার, আর সেটা হলো ডাইভার্সিফিকেশন বা বহুমুখীকরণ। গত এক দশকে আমরা দেখেছি ভারতের সাথে একতরফা পীড়িত করে আমরা কি পেয়েছি? তিস্তার পানি পাইনি, সীমান্তে লাশ পেয়েছি, আর বাণিজ্যে বিশাল ঘাটতি পেয়েছি। তাই এখন আর কারো দয়ার উপর নির্ভর না করে বাংলাদেশ চাইছে নিজের পথ নিজে তৈরি করতে। অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের বৈঠকে একজন সিনিয়র সচিব খুব দম ভরেই বলেছেন, ভারতের ট্রানজিট নির্ভরতা আমাদের রাজনীতিকে পঙ্গু করে রেখেছে। চীনের রেল এলে আমাদের সেই নির্ভরতা ভাগ করে নিতে পারবো। অর্থাৎ এই রেল লাইন শুধু অর্থনীতির চাকা নয়, এটি বাংলাদেশের মেরুদণ্ড সোজা করারও একটা মাধ্যম। অবশ্য এই পথের কাঁটাগুলো কম ধারালো নয়। চীনের ইউনান থেকে রেল লাইনটি বাংলাদেশে ঢুকতে হলে পাড়ি দিতে হবে মিয়ানমার। আর আমরা জানি মিয়ানমারের রাখাইন প্রদেশে এখন আরাকান আর্মি এবং জান্তা সরকারের মধ্যে তুমুল লড়াই চলছে। কিন্তু এখানেই আছে আন্তর্জাতিক রাজনীতির আসল টুইস্ট। চীন কিন্তু মিয়ানমারের দুই পক্ষের সাথেই খাতির রেখে চলে। রাখাইনে চীনের বিশাল বিনিয়োগ আছে। কিয়াওক ফিউ গভীর সমুদ্র বন্দর থেকে শুরু করে তেল গ্যাসের পাইপলাইন সবই চীনের নিয়ন্ত্রণে। চীন তাদের এশিয়ান ল্যান্ড সি এক্সপ্রেস করিডোর বা স্থল সমুদ্র করিডোর সচল রাখার জন্য যে কোনো মূল্যে রাখাইনের পথ নিরাপদ রাখবে। আর বাংলাদেশ যদি এই করিডোরে যুক্ত হয়, তবে আরাকান সমস্যা সমাধানেও চীনের উপর চাপ সৃষ্টি করা সহজ হবে। এই রেল লাইনের আরেকটি বড় সুবিধা হলো বিদেশি বিনিয়োগ। চীন থেকে এখন দলে দলে বড় বড় কোম্পানি তাদের কারখানা সরিয়ে নিচ্ছে। তারা খুঁজছে এমন জায়গা যেখানে শ্রম সস্তা ও পরিবহন সহজ। বাংলাদেশ যদি চীনের রেল নেটওয়ার্কে যুক্ত হয়, তবে এই কোম্পানিগুলো ভিয়েতনাম না গিয়ে বাংলাদেশে আসবে। কারণ এখান থেকে পণ্য তৈরি করে রেলে করেই তারা চীনে বা দক্ষিণ পূর্ব এশিয়ায় পাঠাতে পারবে। বিডায়ের রিপোর্টে এই সম্ভাবনার কথাই বলা হয়েছে। বাংলাদেশ এতদিন শুধু গার্মেন্টসের উপর নির্ভর করেছিল, কিন্তু এই রেল লাইন আমাদের ভারী শিল্পের দুয়ার খুলে দেবে। কক্সবাজারের পর্যটন শিল্পের সাথে যুক্ত হবে আন্তর্জাতিক ব্যবসার সংযোগ।